আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বলতেছেন ওয়াল ফাজর, ফজরের কসম। কিসের কসম? ফজরের কসম। আল্লাহ না দামি জিনিসের কসম খায়, তাহলে ফজর আবার কেমন দামি? ফজরের কসম আল্লাহ কেন খাইলো? ফজর দামি না কম দামি? ফজর দামি না কম দামি? কেমন দামি দেখেন। ফজর কসম বলতে এখানে মুফাসসির হযরতরা এর ব্যাখ্যা তাফসীর করছেন যে ফজরের তাফসীর কসম বলতে প্রত্যেক দিনের সকালের কসম। কয় দিনের সকালের কসম? প্রত্যেক দিন লাগাই বলতে হবে। ফজরের কসম বলতে প্রত্যেক দিন ফজরের কসম, প্রত্যেক দিন সকালের কসম। সকাল ছাড়া কি বিকাল পাইবেন? সকাল ছাড়া দুপুর পাইবেন? তার সকাল নাই, তার দুপুর নাই, তার রাত নাই, তার মাস নাই, তার বছর নাই, কারণ আপনিই তো নাই। সকালের আগেই যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আপনি কি দুপুর পাইবেন? এই জন্য সকালটা বড় দামি। সকাল কি দামি? সকাল যে দামি, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফাজর ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার মানুষ, প্রত্যেক দিনের সকাল বড় দামি, সকালের সময়টা বড় দামি। ওই দামি সময়ের কসম আমি আল্লাহ খাইলাম, ওই দামি সময়ের কসম খাই আমি আল্লাহ বলতেছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহকে লুকাইয়া একটা গুনাহ বান্দা তুমি করতে পারবা না। সকালের সময়টা বড় দামি। কেমন দামি? ওই সকালের সময় যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামায় একটা কবুলি হজের এবং একটা উমরা হজের সওয়াব লিখে দেন। ও ভাই আমার, সকাল হয় কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ওই সূর্য ওঠার মাধ্যমে। এটা কি আপনারা জানেন না? সকাল কিসের মাধ্যমে হয়? সূর্য ওঠার মাধ্যমে। সূর্য যখন উঠতে থাকে তখন সকাল হইতে থাকে। সূর্য যদি না উঠে সকাল হবে না। কি কোন? সূর্য ওঠার মাধ্যমে সকাল হয়ে যায়। তাহলে সূর্যটাও দামি। সূর্যটা কি দামি? কেমন দামি দেখেন। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। দুনিয়ার মানুষ, তোমরা দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তার কক্ষ মোতাবেক সে যাইতে থাকে। যাই কোথায় যাই জানেন? এই সূর্যটা শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। এই সূর্যটা পশ্চিম দিকে যাইতে থাকে। পশ্চিম দিকে যাইতে আল্লাহর আরশের নিচ পর্যন্ত চলিয়া যান। আল্লাহর আরশের নিচে যাইয়া এই সূর্য আল্লাহর একটা সেজদা দেয়, আরশের নিচে সেজদা দেয়, আর আল্লাহরে ডাকতে থাকে। ডাকতে বলে আমার আল্লাহ। আল্লাহ কে ডাকেন আল্লাহ, 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 আল্লাহ। এই সূর্য আল্লাহরে ডাক দেয়, আরশের নিচে যাইয়া একটা সেজদা দেয়। সেজদা দিয়ে আল্লাহরে ডাকতে থাকে, আর সে তাসবিহ করতে থাকে। এখন সেজদা তাসবিহ আছে না নাই? আমাদের সেজদা তাসবিহ আছে না? আমরা যখন আমাদের সেজদায় যাই একটা তাসবিহ পড়ি না? কি তাসবিহ? সুবহানা রাব্বিয়াল আ'লা। সূর্য যে সেজদা দেয়, সূর্যের একটা তাসবিহ আছে। সূর্য কি তাসবিহ পড়ে? আর সে নিচে যাইয়া সূর্য একটা সেজদা দেয়, আর আল্লাহরে ডাকতে থাকে, আর সূর্য তাসবিহ পড়তে থাকে। কি তাসবিহ পড়ে জানেননি? আল্লাহ, আমি কি আগামীকাল উদয় হবনি? আল্লাহ, আমি কি আগামীকাল উদয় হবনি? আল্লাহ, আমি কি আগামীকাল উদয় হবনি? আল্লাহ যা সূর্য তোর সেজদা মঞ্জুর করলাম, আগামীকাল উদয় হ। কিন্তু এমন একদিন আসবে বাবা, সূর্য বারবার তাসবিহ পড়তে থাকবে, আল্লাহরে ডাকতে থাকবে আল্লাহ। ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذي جابوا الصخر بالواد وفرعون بالأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب
إن ربك لبالمرصاد. وقال رسول الله صلى الله عليه وسلم وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. মুহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, আমরা যারা সামনে আছি সকলে মহাব্বতে দরুদে ইব্রাহিম বলে আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা এই জান্নাতের বাগানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসার বসার দুই চারটা কথা বলা ও শোনার তৌফিক এনায়েত করলেন, এই জন্য আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে মাওলার শিখানো ভাষা শুকরিয়ার কালিমা জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই? আপনারা কি রাত্রে খাইছেন না? আচ্ছা, আগে একটা কথা বলেনি, আমার কেমন চিনি না, আমি এলাকারই মানুষ, কি কন আমার তো চিনে নাম দেরা, আমি তো অনেকটাই চিন্তাছি এখানে, আমারও তো চিনার কথা। এই জন্য আমি যা বলবো আমার সাথে আপনারা কিছু বলবেন, আমি বলবো তারা না মিললে মিলে ওয়াজ হইব, আমি একলা একলা বললে ওয়াজ হইব। এই জন্য আমি কিছু বলবো, আপনারা হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দিবেন না আমার সাথে? আরে কোন দিবেন তো ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা যদি আওয়াজ না দেন, আশপাশে মানুষের কোনো জনগণই নাই, মানুষই নাই। আলহামদুলিল্লাহ অনেক মানুষ রয়েছেন আপনারা, যুবক ভাইরা আলহামদুলিল্লাহ বহুত মেহনত করে বড় একটা সংগঠনের পক্ষ থেকে এরকম একটা জান্নাতের বাগান সাজাইছে। আপনারা খুশি না? আপনারা আসলেন, আমরা বক্তৃতা করতেছি, আমরাও খুশি, আপনারাও খুশি। এই জন্য কিছু আওয়াজ দিলে কি গুণ হইব? আল্লাহর নাম নিলে গুণ হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পিছনের মুরব্বীরা কই না, কপুলাবান সামনে বসে রেখো, আমরা মুরব্বী মানুষ আর কি করবো। চিনি আমাদের তো চিন্তা আছে, কি কর আমি চিনি না খবর চান, আমি তো এলাকারই বলে আমার সাথে তো আওয়াজ দেন, আওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। যে সূরা তেলাওয়াত করছে এই সূরা থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। একটু জোরে সে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি যে সূরাটা তেলাওয়াত করছি, কোরআন শরীফ আল্লাহ তাআলা 114 খান সূরা নাযিল করছেন, তার মধ্যে এই সূরা স্থান পাইছে 30 নম্বর পারা। 30 নম্বর পারা। এই সূরার নাম হইল সূরাতুল ফজর। সূরার নামটা কি? সূরাতুল ফজর। সবাই বলে সূরার নামটা কি? সূরাতুল ফজর। আরে কোরআন শরীফের একটা সূরার নাম নেন নিয়ে সওয়াব এবং গুনাহ হইতো না। সূরার নামটা কি? সূরাতুল ফজর। সূরাতুল ফজর, এই সূরার নাম ফজর কেন রাখা হলো? এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়াল ফজর, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে ফজর। এখন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি আলোচনা করলেন? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা প্রথমত 4 আয়াতে কসম খাইলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কসম খাইলেন। আল্লাহ তাআলা কসম খায়ে আরেকটা কথা বলতেছেন, এটাকে বলা হয় জবাবে কসম। যে কথাটা আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বলতে চাইতেছেন, ওই কথাটা বলতেছেন, ওটাকে বলা হয় জবাবে কসম। কসম খায়ে যে কথাটাকে বলা হয়। হ্যাঁ, এই জন্য এই আয়াতের ভিতরে ধরেন অল ফাজর, ফজর পাইলাম, ঠিক আছে, কসম কোথায় পাইলাম? ওই যে ফজরের আগে একটা ওয়াও আছে, এটাকে বলা হয় কসম। যাই হোক, তাহলে আমরা প্রথমতে এই সূরার যে কসম, 5টা কসম আল্লাহ তাআলা খাইলেন, এই কসম খায় আল্লাহ তাআলা যে জিনিসটা বলতে চাইতেছেন, বুঝাইতে চাইতেছেন, ওই জিনিসটা আমরা আগে আলোচনা করব, তারপর কসম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। যদি আপনারা দোয়া করেন এলাকার ছেলে হিসাবে, এখন দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আলোচনা শুরু করা যাক। তাহলে শুনেন,
আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত কসম খাইলেন, 5খানা কসম। কসম খাওয়ার পর এই সূরার আমি 14খানা আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে। 14 নম্বর যে আয়াতটা, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা কথা বলতেছেন, জবাবে কসম। এই কথাটা বলতেছেন যে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার মানুষ, ইন্না মানে নিশ্চয়, ইন্না রাব্বিকা মানে তোমার রব, লাবিল মিরসাদ আবার লাম তাকিদ লাগাইছে। প্রথমত ইন্না লাগাইছে, ইন্না মানে নিশ্চয় তোমার রব, ও নবী তোমার রব, আবার লাম তাকিদ দিয়ে বলতেছে লাবিল মিরসাদ। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মিরসাদে আছি। আল্লাহ কোথায় আছে? জবান করে বলেন কোথায় আছে? মিরসাদ। এখন মিরসাদ, আল্লাহ কি আমার মতো আপনার মতো এরকম ডানা মারা হাত পানে বৈশাইছে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর তো এরকম হাত পা নাই। আল্লাহ তো আল্লাহ তাআলার কুদরতি হাইসিয়তে আছেন। কি কোন? কুদরতি হাইসিয়তে তিনি আছেন। কিন্তু এই আয়াতে বলতেছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মিরসাদে আছি। মিরসাদ মানে কি? আল্লাহ কি চেয়ারে বসে আছেন? তাফসীর লেখে মিরসাদ মানে হলো এই, শোনো, একটা পাখিটাকে যখন শিকারী শিকার করে, ওই শিকারী ব্যক্তি পাখিটাকে দেখে, কিন্তু পাখি শিকারীকে দেখে না। কারণ শিকারীকে যদি পাখি দেখতো, পাখি লেজ দাঁড়ায় উড়াল দিয়ে চলে যাইতো। কিন্তু শিকারী যখন বন্দুক দিয়ে গুলি করে, ওই শিকারী বন্দুকওয়ালা পাখিটাকে খুব সুন্দর ভাবে দেখে, কিন্তু পাখি শিকারীকে দেখে না। এটার নাম হইল মিরসাদ। এটার নাম কি? মিরসাদ। এখন পর্যন্ত কিছুই বুঝলাম না। আল্লাহ কি তাহলে পাখি শিকারে লাগছে? আল্লাহ যেটা আমি মিরসাদে আছি, আল্লাহ কি তাহলে পাখি শিকারে লাগছে? আল্লাহর কি পাখি শিকারের দরকার আছে? যদি সেই দরকার লাগেই পাখির, আল্লাহ যদি হুকুম মারে, পাখির অভাব হইব? তাই না? কথা কোন অভাব হইব? তাহলে তো আমরা এটা বুঝলাম না। কি বুঝাইলো? বুঝলাম না। এখন যাইতে হবে তাফসির। এখন কই যাইতে হবে? তাফসির। এই জন্য তাফসিরুল কোরআন মাহফিল দরকার। দরকার কি দরকার না? দরকার কি দরকার না? আমার যুবক ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যেখানে একটা তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ মিরসাদে আছি। মিরসাদ মানে কি? মিরসাদে কি আল্লাহ পাখি শিকারে লাগছে নি? না না না, পাখি শিকারে লাগে নাই। এবার তাফসিরে যায় বুঝতে হবে রে বাবা। ও তাফসিরে যায় কেমনে বুঝবেন? ওই যে শিকারী ব্যক্তি পাখিটারে দেখে, কিন্তু পাখিটা শিকারীকে দেখে না। আল্লাহ এটাই বুঝাইলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার মানুষ, পাখিটা যেরকম শিকারীকে দেখে না, শিকারী পাখিটাকে দেখতেছে। দুনিয়ার মানুষ জাইনে রাখো, আমি আল্লাহ তদ্রূপ ভাবে দুনিয়ার মানুষ তোমাদেরকে দেখতেছি। তোমরা কিন্তু আমাকে পাখিটার মতো দেখো না, আমি কিন্তু শিকারীর মতো তোমাদেরকে দেখতেছি। এখন কি মিরসাদের অর্থ বুঝছেন? বুঝে আসছে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ মিরসাদে আছি। মিরসাদে আছে মানে কি? আল্লাহ বুঝাইলেন ও দুনিয়ার মানুষ, আমাকে লুকাইয়া, আমাকে বাদ দিয়া, আমাকে লুকাইয়া দুনিয়াতে একটা গুনাহ তোমরা করতে পারবা না। কেন পারবা না? আমি আল্লাহ মিরসাদে আছি, আমি আল্লাহ তোমারে দেখতেছি, তুমি কিন্তু আমারে দেখো না। কিন্তু আমি আল্লাহ খুব পরিষ্কার ভাবে তোমারে দেখি, সুন্দর ভাবে দেখতেছি। আল্লাহ তাআলা দেখে কি দেখে না? এমনি দেখে কি দেখে না? দেখে। এখন ধরেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন না শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে জুলাইখা ওই 7 তমখানায় নিয়ে গেলেন। প্রত্যেকটা খানায় তালাবদ্ধ করে দিলেন। 7 তমখানায় নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুলাইখা, উনার কামরাতে একটা মূর্তি ছিল, ওই মূর্তিটাকে তিনি সুন্দর করে কাপড় দিয়ে ঢাকলেন।
ডাকার পর জুলাইখা নিজে উলঙ্গ হয়ে গেলেন। এবার ইউসুফ বলে, জুলাইখা, যেটাকে ডাকার কথা এটা তুমি উলঙ্গ করলা, আর যেটাকে উলঙ্গ রাখার কথা এটাকে তুমি কাপড় দিয়ে ডাকলা। ও জুলাইখা, কারণ বুঝলাম না এমন তুমি কেন করলা? এবার জুলাইখা ডাকতে বলে, তুমি তো দেখি বেকল, তুমি তো দেখি কিছু বুঝো না। তোমার নবীরা কি বুঝে না? বুঝে কি বুঝে না? অনেকে বলে, দেখে তো আলেমরা কি বুঝে, এরা তো বেকল, কিছু বুঝে না। তো মসজিদে খা ঘুমা, আর কিছু বুঝে না। আলেমরা যা বুঝা বুঝে, তুমি আর 10 ভাগ না 1000 ভাগ না কোটি ভাগের 1 ভাগও বুঝো না। যাই হোক, এবার জুলাইখা বলতেছে, ইউসুফ তুমি তো এইখানে সুন্দর হই, কিছু তুমি বুঝো না, তো এই জন্য আমার মূর্তিটার আমি ডাইকে দিছি। এখন আমি আর তুমি যে আকাম কাজটা করবো, এটা সৎ কাম না আকাম? আকাম বুঝেন না? এটা তো আকাম না, তুমি আমি যে করবো এটা তো যদি আমার মূর্তি দেই গেলা, মূর্তি যদি কি করে দেই গেলা। এবার ইউসুফ বলে, জুলাইখা, এই যে তোমার মূর্তি, সে কি কানে শুনে? শুনে না। চোখে দেখে? দেখে না। কথা বলে? কথাও বলতে পারে না। তাহলে চোখে দেখে না, কথা বলতে পারে না, কানে শুনে না, এরা তুমি ডাইকে দিলা কেন? চোখে দেখে না ঠিক, কানে শুনে না ঠিক, কথা বলে না ঠিক, কিন্তু চোখে দেখার একটা ভাব আছে, দেখার একটা কি আছে? ভাব আছে। আর চোখে দেখার যে ভাব আছে, সে তো আমার মূর্তি, সে তো আমার রব। আমার রব যদি দেখে আমি আকাম করতেছি, আমার কি লজ্জা লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? এই জন্য ইউসুফ আমি আমার মূর্তিরে কি করছি? ডাইকে দিছি। এবার ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখারে ডাকতে বলে, জুলাইখা, তোমার রব তোমার মূর্তি চোখে দেখে না, কথাও বলতে পারে না, কানেও শুনে না, কিন্তু তুমি তারা ডাইকে দিলা যেন চোখে না দেখে। আর সে যদি দেখে তোমার লজ্জা লাগবে। ও জুলাইখা, শোনো, আমার একজন রব আছে, সত্তম খানা কেন, আরো যদি আরো বেশি করে খানা বানাইয়া, আরো বিল্ডিং বানাইয়া, তার ভিতরেও যদি লুকাইয়া যায়, ওইখানেও যদি গুনাহ করি, আমার আল্লাহ এমন আল্লাহ, ওইখানেও আমার আল্লাহ দেখবে। ও জুলাইখা, তোমার লজ্জা লাগে, আমার কি লজ্জা লাগে না? একথা বলে ইউসুফ আলাইহিস সালাম পিছন দিকে দৌড় দিলেন। আপনারা ঘটনা জানেন, ওই ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এটা যে আল্লাহ দেখেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তাফসীরুল আলাইহির বাবা, এই তাফসীরের কিতাবে লেখা হয়, ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে যে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এর মতলব কি জানি? এর মতলব হলো অন্ধকার রাত্রি, আমাবস্যা রাত্রি অন্ধকার, আবার রাত্রে 12টা আরো অন্ধকার, আবার গভীর জঙ্গল আরো অন্ধকার। ওই অন্ধকার আমাবস্যা রাত্রিতে, রাত্রে 12টার সময় গভীর জঙ্গলের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে কালো একটা পিপিলিকা, আরো অন্ধকার, ওই কালো পিপিলিকার ছোট ছোট কালো পা, আরো অন্ধকার। আল্লাহ এই কথাই বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার মানুষ, ওই আমাবস্যা রাত 12টা অন্ধকার, আবার গভীর জঙ্গলের অন্ধকার, আবার কালো পিপিলিকা নিজেও অন্ধকার, ওই কালো পিপিলিকার পায়ে ছোট্ট ছোট্ট পা, আরো অন্ধকার। ওই কালো পিপিলিকার পায়ে যদি কোনো ব্যথা পায়, আল্লাহ কয় ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ওই পিপিলিকার পায়ে কোনো ব্যথায় ব্যথিত হইলে আমি আল্লাহ সেটাও দেখি। সুবহানাল্লাহ কইতেন না? আর যদি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে গুনার সম্ভাবনা আছে না? আল্লাহ খুশি হইব? সুবহানাল্লাহ মানে আল্লাহ তুমি পবিত্র, এই কথা যদি আপনি বলেন, আল্লাহ কত খুশি হয়ে যায়। এই জন্য জোরে সোরে ডাকবেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ
মিরসদে আছি, এক ব্যাখ্যা করলাম, আরেক ব্যাখ্যায় চলে যাই। মিরসদে আছি আমি আল্লাহ, মিরসদে আছি মানে আমি আল্লাহ খেপে আছি, আমি আল্লাহ উট পেতে বসে আছি, আমি আল্লাহ খেপে বসে আছি। আল্লাহ কেমনে বসে আছে? উট পেতে বসা, খেপে বসা। তাফসীরে ভাষায় বলা হয় আল্লাহ টার্গেট কইরা বসে রয়েছেন। কেন আল্লাহ কেন বসে রয়েছেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ খেপে বসে আছি, আমি আল্লাহ টার্গেট করে বসে আছি, আমি আল্লাহ উট পেতে বসে আছি। তো কেন বসে আছি? তাদেরকে ধরার জন্য বসে আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাইতে বলে ও দুনিয়ার মানুষ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ মানে আমি আল্লাহ খেপে বসে আছি, উট পেতে বসে আছি। কেন বসে আছি? তো গুনাহগারদেরকে ধরার জন্য বসে আছি। আমি আল্লাহ এমন জায়গায় আছি, আমাকে লুকাইয়া একটা গুনাহ তোমরা করতে পারবা না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমরা ঘুষ খাও, তোমরা সুদ খাও, মনে করো আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি কিন্তু ধরি না। কেন ধরি না জানো নি? আমি আল্লাহ তোমার সুযোগ দেই, তোমার ছাড় দেই, যদি তুমি তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। ও মানুষ সুদ ঘুষ খাই কিনা মানুষে? কি কারণ আপনাদের এলাকায় সুদখোর নাই? এই এলাকায় সুদখোর নাই, ঘুষখোর নাই, অভাব নাই, অভাব নাই। তবু আল্লাহ বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ আমি বলতেছেন খেপে বসে আছি, উট পেতে বসে আছি। কিন্তু আল্লাহ সুদখোরকে ধরে না কেন? ঘুষখোরকে ধরে না কেন? ওই জিনাখোরকে ধরে না কেন? কেন ধরতেছেন না? একটা কথা বুঝি, ওনাদের বুঝান। এই যে অনেকে দেখেন না বসি দিয়ে ছিপ দিয়ে মাছ মারতে যান, বসির ভিতরে খালি বসি দেয় না কিছু খাবার দেয়? এই কথা বলেন, খাবার দেয় কিনা? খাবার যখন দেয় এই খাবারটা আস্তে করে পানির নিচে চলে যায়, উর্ফে ভাইসে থাকে, পানির নিচে চলে যায়। এই পানির নিচে চলে যা, মাছের নিচে ঠুকুর দিল কি দিল না, ধরলো কি ধরলো না, এই জন্য আর একটা কম্পিউটার ফিট করে দেয়। এটার নাম কি? পাতাকাঠি। এটা একটা কম্পিউটার না? এই কম্পিউটারে যখন ঠুকুর দেয়, কম্পিউটারে সিঙ্গেল যা মালিক, মাছ কিন্তু কি করতেছে? মাছে কি করতেছে? ঠুকুর দিতেছে। কিন্তু মালিকে সিপ টান দেয় না। কেন টান দেয় না? আগে খায়ালো তোরে ডিল দিলাম। কি দিলাম? ডিল দিলাম। ডিল বুঝেন নাই? তোরে সার দিলাম, তোরে ধর্ম জন্মের দড়া ধর্ম একটু সার দিলাম। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এখানে এই কথাই বুঝাই নেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ এই কথাই বুঝাইতেছেন যে আমি আল্লাহ গুনাহগারদেরকে ধরার জন্য উট পেতে বসে আছি, খেপে বসে আছি, টার্গেট করে বসে আছি। কিন্তু গুনাহগার নাফরমান তোরা আমি ধরি না কেরে, তোরা ওই বসেওয়ালার মতো তোরা আমি লুজ দিছি, ছাড় দিছি, লুজ দিছি, ছাড় দিছি। তোরা ধর্ম জন্মের ধরা ধর্ম। কার কথা? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও গুনাহগার গুনাহ ছাড়ো, ও গুনাহগার গুনাহ ছাড়ো, ও সুদখোর সুদ ছাড়ো, ও ঘুষখোর ঘুষ ছাড়ো, ও মিথ্যাখোর মিথ্যা ছাড়ো। আল্লাহকে লুকাইয়া একটা গুনাহ তুমি করতে পারবা না। আল্লাহকে লুকাইয়া তুমি সুদ খাইতে পারবা না। আল্লাহকে লুকাইয়া তুমি ঘুষ খাইতে পারবা না। আল্লাহকে লুকাইয়া তুমি মিথ্যা কথা বলতে পারবা না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ সব জায়গায় দেখে কি দেখে না? আমরা যেখানে আছি দেখতেছি কি দেখতেছে না? দেখতেছি কি দেখতেছে না? আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ সব জায়গায় দেখতেছে। এখন যে আমরা এখানে আছি, এর বাহিরে যারা মনে করেন দোকান পাটে বসে আছে বা সিনেমা টিভি দেখতেছে, মোবাইল দিয়ে গুনাহের কাজ করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খেতেছে, জুয়া খেলতেছে, নেশা করতেছে, ওইটা কি আল্লাহ দেখে কি দেখে না? দেখে। ধরে কেন? ধরে না কেন? ওই যে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ কি করতেছে? শুধু ছাড় দিছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে শয়তান এত দৌড়ান লাগে, এখন দৌড়ান লাগে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ হলো, শয়তান থাকবো? কি শয়তান থাকবো? বলেন আল্লাহু আকবার। আমি তো শয়তান কব বাইকে যাই, ওয়াজ কি শুনবি? ছোট হুজুরের ওয়াজ কত শুনছি আমরা, বড় হুজুরের ওয়াজ, ছোট হুজুরের ওয়াজ কি শুনবি? বাবা বিশ্বাস করেন, যা বলতেছি কোরআন হাদিস থেকেই বলতেছি, তাফসীরের থেকে বলতেছি। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ সব জায়গায় দেখে কি দেখে না?
দেখেন এই কথাই আল্লাহ বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। চার ডাকাত ডাকাতি করে, এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছে। ডাকাতি করার সময় এক ডাকাত খালি সিঙ্গেল দেয়, কেউ দেখলো কিনা, এই উনকে দেখতেছে, বাইরে দেখুন তাকে সিঙ্গেল দেয় না, সিঙ্গেল দেয়, তোরা সবাই মাল টাল নিয়ে চুরি করে চলে যায়। যে সিঙ্গেল দিত এই লোকটা হঠাৎ করে মারা গেছে। যে মারা যাওয়াতে আরো যে তিনজন আছে তারা বিপদে পড়ছে। কেমন বিপদ? কারণ সিঙ্গেল দেওয়া লোক আর নাই, এরা ডাকাতি আর করতে পারে না। এক সময় কোজা হেরে সারাই বাইরে, হেরে সারাই যান বাইরেছে, রাস্তা যায় এক আর মৌলবী, কি এক মৌলবী পাইছে। এই তুমি কে? মৌলবী সাহেব, আমি তো মানুষ, হেরাও মানুষ, তো আমি তোমাদের মতো হয়, কি ক আমি তোমাদের মতো হয়। হেরা মনে করছে যে আমাদের মতোই যেহেতু এরাও মনে চুর ডাকায়, এলাও কি চুর ডাকায়। তো তুমি যেহেতু আমাদের মতো হয়, তাহলে এক কাজ করো, আমাদের এরকম একজন লোক তো মারা গেছে, আমরা এখন আর ডাকাতি চুরি করতে পারি না, তুমি আজকে থেকে আমাদের দলে যোগ দাও, তুমি খালি সিঙ্গেল দিবা, কেউ দেখলো কিনা। হ্যাঁ, বালা বালা দেখুনি, আমি সিঙ্গেল দিবনি, চাকরি তো আমার বালা। তখন এরা তিনজন করছে কি, এক ঘরে ডাকাতি করার লেগে ঢুকছে। ডাকাতি করে যখন মাল টাল নিয়ে কান ধনিয়া রওনা দিব, এই বলা যে সিঙ্গেল ওলা ডাকে, এই মালিকে দেখলো দেখলো দেখলো, মালিকে কি করলো দেখলো, এরা মাল টাল ফালায় তো দূর, মালিকে দেখ গেল ভয় আছে, গণ দুলাই কেমন লাগতো না। এইভাবে আরেক বাড়িতে গেছে, এইভাবে যখন মাল টাল লইয়া আবার যখন কান্দে রওনা দিছে, এই সিঙ্গেল আবার এই মালিকে দেখলো দেখলো দেখলো, এরা আবার মাল ঢালতে উঠতে দাও। এবারে তিনজনে মিলে একটা ধরছে, এই তুমি এমন সময় সিঙ্গেল দাও যখন মাল টাল কাঁদিলে রওনা দিমু, বাড়ি বা যামু, এমন সময় সিঙ্গেল দাও, আগেও দাও না পরেও দাও না, কারণটা কি? এবার এই মৌলবী সাহেব বলেন, ও আমার ভাইরা, যখন তোমরা তার মাল লুট করো, চুরি করো, ডাকাতি করো, আমি ভাবি বুঝি মালিকে তার মাল সে দেখে নিয়ে নিবে, মালিক দেখে বেরোবে, সজাগ হয়ে যাবে, কিন্তু মালিক দেখে না, মালিক ঘুমাইয়া থাকে। কিন্তু তোমরা যখন তার মালটা কাঁধে লইয়া তোমরা যখন চলিয়া যাইতে চাও, তখন আমি লক্ষ্য করে দেখি দুনিয়ার মালিকে দেখে না, কিন্তু আরেকজন মালিক তো আছে, আরেকজন মালিক আছে, কি আছে না? ওই মালিকের নাম কি? জবান খুলে বলেন, মালিকের নাম কি? আল্লাহ। আমি দেখি দুনিয়ার কোনো মালিকে দেখে না ঠিক, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখেন। এই জন্য তোমাদেরকে আমি সিঙ্গেল দেই, যে আমার আল্লাহ কি করতেছেন, দেখতেছেন। এই কথাই আল্লাহ বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে লুকাইয়া, আমি আল্লাহকে বাদ দিয়া একটা গুনাহ তোমরা করতে পারবা না, কারণ আমি আল্লাহ তাআলা সব দেখি। এই হলো জবাবে কসম। এখন যাই কসমের ভিতরে, এখন যাব কোথায়? কসমের ভিতরে। এখন যারা কসমের ভিতরে যাই, আল্লাহ সূরার শুরুতে আলোচনা করতেছেন ওয়াল ফাজর। আলোচনা কিন্তু আগে জবাবে কসমেরটা করলাম, এখন কসমের আলোচনা আসবে। বুঝার চেষ্টা করেন, বুঝার জন্য পরের আলোচনা আগে আনছি, আগেরটা পরে আনছি। এখন আমি কি উদয় হবনি? আল্লাহ বলবে সূর্য, ও সূর্য উদয় হওয়া যাবে না, একটা রাত্রি হবে, 3 দিন 3 রাত্রির সমান হয়ে যাবে। ওই দিন সামনে আসতেছে, এখন আসতেছে কিনা? একটা রাত্রি হবে 3 দিন 3 রাত্রের সমান, এমন লম্বা একটা রাত্রি হবে। সূর্য ডাকতে থাকবে, তসবিহ পড়তে থাকবে, আল্লাহ সেজদা কবুল করবে না, আর সূর্য উঠতে পারবে না। ওই দিন আসতেছে, 3 রাত 3 দিনের সমান যখন একটা রাত্রি হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে, বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিবে, আর গরু ছাগল গুলা হাম্বা হাম্বা ডাকা শুরু করবে। এইদিকে 3 দিন 3 রাত্রির সমান যখন হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও সূর্য যারে যা, তোর সেজদা আজকে মঞ্জুর করলাম, তুই আজকে উদয় হবি, কিন্তু উদয় হবি অন্য দিনের মতো না। পূব দিকে আজকে উদয় হতে পারবি না, আজকে তো উদয় হবি পশ্চিম দিক থেকে উদয় হবি। কোন দিক থেকে উদয় হবে? পশ্চিম দিক থেকে। ও ভাই, সকাল দামি কি দামি না? সকাল দামি কি দামি না? এই জন্য আল্লাহ দামি জিনিসের কসম খায়, এটাও সকাল বড় দামি, এই জন্য আল্লাহ দামি জিনিসের কসম খাইলেন। ওয়াল ফাজর, ফজরের কসম। সকাল ফজরের কসম বলতে সকালের কসম, সকালের কসম বলতে সূর্যের কসম। হ্যাঁ, তাহলে একটা কসম আমরা বুঝলাম। এবার পরের 2 নম্বরে আয়াতে যাই। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ।
বলতেছেন আল্লাহ সকালের কসম খাইলাম ওয়ালায়ালিন আশ। এখন আল্লাহ কি বলতেছেন 10 রাত্রির কসম খাইতেছেন ওয়ালায়ালিন আশ। লায়ালিন মানে আজ, আশ মানে 10। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, এখন আল্লাহ আমি সকালের কসম খাইলাম, সকাল বড় দামি। এখন আল্লাহ বলে আমি 10 দিনের 10 রাত্রির কসম খাইলাম। ওই কোন 10 দিন, কোন 10 রাতের কসম আল্লাহ খাইলেন? তাফসীরের কিতাবে লেখা হয় রে বাবা, 10 দিন বলতে মুহররম মাসের 10 দিন, মুহররম মাসের 10 রাত্রির কসম আল্লাহ খাইলেন। এখন মুহররম মাস কেমন দামি, মুহররম মাস এই 10 দিন কেমন রাত্রিগুলো দামি, যেই জিনিসের কসম আল্লাহ খাইলেন। বাবারে আমার, তাফসীরের কিতাবে লেখা হয় ওই যে মুহররম মাসের 10 দিন 10 রাত্রি কেমন দামি, রমজানের পরে, শবে কদরের পরে আর শবে বরাতের পরে সব চাইতে দামি দিন হইল মুহররম মাসের 10টা দিন, মুহররম মাসের 10টা রাত্রি হইল সব চাইতে দামি। মুহররম মাসের 10 দিন বড় দামি, 10টা রাত্রি বড় দামি। কেননা ভাইরা আমার, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটাইছে, ঠিক কিনা? আপনারা জানেন না অনেক ঘটনা ঘটাইছে। আল্লাহ তাআলা দুনিয়া যখন সৃষ্টি করেন মুহররমের 10 তারিখ, আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে পাঠান দুনিয়া মুহররমের 10 তারিখ, জান্নাত থেকে যখন বের করেন মুহররমের 10 তারিখ, আবার যখন দুনিয়া ধ্বংস করে দিবে কিয়ামত হয়ে যাবে মুহররমের 10 তারিখে হবে। মুহররমের 10 তারিখে আরো অনেক বড় বড় ঘটনা ঘটেছে, কারবালার ঘটনা ঘটছে, আপনারা সকলেই জানেন। এবার আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে মদিনায় গেলেন, যা দেখে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। ও ইহুদিরা, তোমরা রোজা কেন রাখো? রোজা তো তোমাদের ইবাদত না, তোমরা 10 তারিখে রোজা কেন রাখো? ও ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জাতির মুসা আলাইহিস সালাম সহ মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে, নদী পার করে দিয়েছে, জালেম সরকারের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। জালেম সরকারকে, ফেরাউন নাম কি? ফেরাউন। আসলে ফেরাউন নাম ফেরাউন না, ফেরাউন তো হলো একটা মসনদ, ওই মসনদে বসতো, তাকেই ফেরাউন বলা হতো। ফেরাউন নাম হলো কাবুস। ফেরাউন নাম কি ছিল? কাবুস। কিন্তু মিশরের ক্ষমতায় যেই বসতো তাকেই ফেরাউন বলা হতো। কিন্তু যে ফেরাউনের কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, এই ফেরাউনের নাম হলো কাবুস। কি বুস? কাবুস নামটা তাই না? এবার ভাইরা আমার, মুহররমের 10 তারিখে এই সমস্ত বড় বড় ঘটনা আল্লাহ ঘটাইছে। এই জন্য আল্লাহ মুহররমের 10 তারিখের কসম খাইলেন। আমরা তো জানুয়ারি চিনি, আমরা ফেব্রুয়ারি চিনি, আমরা বৈশাখ চিনি, কিন্তু এগুলা মুসলমানের মাস না। মুসলমানের মাস হইল মুহররম, প্রথম মাস। কোন মাস? মুহররম। নাম ধরে কি নামটা বলেন না? মুহররম। একটা মাসের নাম তো জানলাম। আজকে মুসলমান যদি বলা হয় আরবি 12টা মাসের নাম বলো, কয়জন মুসলমানে বলবে? কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি সব মুসলমান পড়ে, বৈশাখ এগুলা সব মুসলমান পড়ে। বৈশাখ শুরু হয়েছে কই থেকে? মোগল থেকে, নাকি করে? আর ইংরেজি শিশু খ্রিস্টের জন্ম থেকে। এগুলো তো মুসলমানের মাস না। মুসলমানের মাস হলো মুহররম। মুসলমানের মাস কি? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন আমার কাছে প্রথম থেকেই সৃষ্টির শুরু থেকেই 12টি মাস। সৃষ্টির শুরু থেকে কয়টা মাস? 12টা মাস। তার মধ্যে প্রথম মাস হইল মুহররম। আর মুহররমের 10 দিন হলো বড় দামি, মুহররমের 10 রাত্রি হলো দামি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা ওই মুহররমের 10 দিন, মুহররমের 10 রাতের কসম খাইলাম। কসম খাই বলতেছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহকে লুকাইয়া, আমি আল্লাহকে বাদ দিয়া একটা গুনাহ তুমি করতে পারবা না। আমি আল্লাহকে বাদ দিয়া একটা মিথ্যা কথাও তুমি বলতে পারবা না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। একখান করে কসম খাইতেছি, আলোচনা করতেছি, আর 14 নম্বর আয়াতে যাইতেছি। এটাই হলো আলোচনার নিয়ম। যাই হোক, আপনারা কথা বুঝতেছেন তো ভাইরা আমার? এবার 2 নম্বর আয়াতের কি করলাম? কসম খাইলাম। এবার আলোচনা করলাম। 2 নম্বর আয়াত মোটামুটি ভাবে বুঝলাম। এবার 3 নম্বর আয়াতে যাই। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ
ইমাদ ইরম যাতিল ইমাদ ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল ফাজর মানে সকালের কসম ওয়া লায়ালিন আশর মানে 10 দিন 10 রাতের কসম ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর এখন আল্লাহ বলতেছেন দেখেন কত সুন্দর কথা আল্লাহ বলতেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর আল্লাহ বলতেছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর আমি আল্লাহ শুফা এবং বিতরের কসম খেলাম কিসের কসম শুফা আর বিতর শুফা বলতে কি বিতর বলতে কি আমরা তো বুঝি না কিন্তু বুঝি আল্লাহ বলতেছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর মানে শুফা এবং বিতরের কসম আমি আল্লাহ খাইলাম ওয়াশ শাফ মানে হলো শুফা ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াতর মানে হলো বিতর এখন কি বুঝবেন বলেন না কিসের কসম খাইলেন আল্লাহ শুফা আর বিতরের কিসের কসম জবান করে বলেন কিসের কসম শুফা আর বিতরের এখন শুফা বলতে কি শুফা বলতে তাফসীরুল্লাহ কিতাবে লেখে শুফা হলো জুর শুফা কি জুর বলেন শুফা কি আর বেতের হইলো বেজুর বেতের কি বেজুর এখন জুর বেজুর বলতে কোন বেজুর মনে করেন 2 জুর না বেজুর 3 জুর না বেজুর এই 3 এই 2 এই জুর বেজুরের কসমে আল্লাহ খাইতেছেন আচ্ছা বুঝলাম সকাল দামি রাত্র দামি দিন দামি আবার জুর বেজুর দামি হইলো কেমনে কবে তে দামি বুঝে আসছে কথা জোর বেজুর দামি বলতে এখানে আরো 2টা আয়াতের আলোচনা করলে বুঝতে পারবেন জোর দামি কিনা বেজুর দামি কিনা তো মনোযোগ সহকারে শুনেন আল্লাহ তাআলা বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ জোরের কসম খাইলাম বলতে জোরের কসম খাইয়া বুঝাইলাম আমি আল্লাহ ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কসম আমি আল্লাহ খাইলাম হুজুর বুঝলাম না আল্লাহ জুর বলতে মাখলুকের কসম কেমনে খাইলেন এখন সুন্দর করে বুঝেন মানুষ যে একটা মাখলুক ইনসান এটা জুর না বেজুর আমি কথা বুঝছেন এদের সাথে কি নারী পুরুষ আছে না আছে কি আছে না তাহলে মানুষ জুর না বেজুর আওয়াজ করে বলেন জুর না বেজুর মানুষ তুমি জুর ওই যে জঙ্গলার সিংহ তুমিও জোর জঙ্গলার হরিণ তুমিও জোর আমরা গরু পালি তাও জোর কারণ নর মাথা আছে বেড়া বেড়ি আছে আছে না আছে না ছাগল পালি তাও জোর নর মাথা আছে বেড়া বেড়ি আছে মহিলা পুরুষ আছে আছে কি আছে না এটা হইলো জোর জোর তারপর আসমান এটাও জোর জমিন এটাও জোর আসমানের জমি জমি আসমানের জোর হলো জমি জমির জোর হলো আসমান ওই যে পাখি পাখিও কিন্তু জোর জোর যত মাখলুক পাইবা সমস্ত মাখলুক জোর জোর এবং কি জিন হইলো জোর জোর এবং কি ফেরেশতাও জোর জোর ফেরেশতাও কি জোর জোর এখন অনেকের কটকা লাগতে পারে হুজুর এখন বুঝলাম নারী পুরুষ আছে জোর জোর কিন্তু ফেরেশতার ভিতরে তো নারী পুরুষ নাই ফেরেশতা আবার জোর জোর হইলো কেমনে তুমি প্রশ্ন হইতে পারে কি পারে না বোঝার দরকার আছে না নাই ও ভাই আমার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকদিন পাহারাদারি করার জন্য 20 জন ফেরেশতা মোতায়েন করে 10 জনে করে সকালে 10 জনে করে রাতে যদি আপনারা আমারে তোমারে আমারে ফেরেশতা সকাল বিকাল পাহারা না দিত জিনেরা সুমাইরা তোমার আমার নিয়ে যাইতো এবার যে 10 জন ফেরেশতা সারা রাত পাহারা দেয় এরা ফজরের সময় আসমানের দিকে যায় আর 10 জন ফেরেশতা তারা ফজর থেকে পাহারা দেওয়া শুরু করবে আসমান থেকে জমির দিকে আসে এই 2 দল ফেরেশতা ওই শূন্যস্থানের ভিতরে দেখা হয়ে যা আসমানের নিচে সাক্ষাৎ হয়ে যা তাফসীরুল্লাহ লেখে এই যে 2 জন ফেরেশতা 2 দল ফেরেশতা ওই শূন্যস্থানে সাক্ষাৎ হইল এই 2 দলে হইল জুর জুর সুবহানাল্লাহ কইতেন না আরে জুর বলো সুবহানাল্লাহ কি আলোচনা ভালো লাগতেছে না তাফসীরি আলোচনা বাবা মনোযোগ সহকারে শুনেন ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বলে ওয়াশফা'i ওয়াল ওয়াত জুরের কসম জুর বলতে আল্লাহ কার কসম খাইলেন জুর বলতে আল্লাহ জমির কসম খাইলেন কেমন জমির কসম খাইলেন জমির জুর হলো আসমান আসমানের কসম খাইলেন আসমানের কসম কেন খাইলেন আসমানের জুর হইলো জমি মানুষ তুমি পুরুষ তোমার জুর হইলো মহিলা তোমার জুর আছে একটা হাঁস তারও জুর আছে একটা মুরগি তারও জুর আছে এবং কি নদীর মাছ তারও জুর আছে নদীর যত মাখলুক আছে তারও জুর জুর আছে এমন কোন মাখলুক নাই যে আল্লাহ যারা জুর জুর সৃষ্টি করে নাই এবং কি শুনেন বাংলাদেশের ভিতরে
যে সকল নদী আছে ওই নদীগুলো জোর জোর, বিশ্বাস করলেন না? যেমন ধরেন সুরমা, কুশিয়ারা, পদ্মা, মেঘনা, যমুনা, কুয়াদক্ষ, ইসামতি এবং যত নদী আছে এই সমস্ত নদী যদি আপনি দেখেন এই নদীগুলো জোর জোর। বলতে পারেন হুজুর কেমনে জোর জোর? ওই দেখেন বুড়িগঙ্গা নদী, ওই দেখেন ইসামতি নদী, ওই যে দেখেন কুশিয়ারা নদী, ওই যে সুরমা নদী, ওই যে পদ্মা নদী, ওই যে যমুনা নদী, এই সমস্ত নদী হইল, এগুলো হইল মহিলা নদী, এইগুলো হইল মুআন্নাস নদী, এগুলো হইল লেডিস নদী। এগুলো কি নদী? লেডিস নদী। কিন্তু একটা নদী আছে, এই নদীর নামই হইল ব্রহ্মপুত্র। এটার নামই তো পুত্র, এটা মহিলা হয় কেন? কথা বুঝতেছেন আমার? এই একটা ব্রহ্মপুত্র নদী, এটা কিন্তু আমাদের কাজ দিয়ে গেছে, বেশি দূরে না, ময়মনসিংহ হইয়া, জামালপুর হইয়া এই দিকে গেছে। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর এতগুলা নদীর ভিতরে, মহিলার ভিতরে একটা পুরুষ নদী কি হয়? যেমন ধরেন আপনার 10টা হাঁস আছে বা 12টা হাঁস আছে, 12টা হাঁসের ভিতরে একটা হাঁসা আশা থাকলে যথেষ্ট হয় কিনা? কত বুঝতেছেন? আপনার অনেকটি মুরগি আছে, এতটি মুরগি থাকার মধ্যে একটা মুরগাই যথেষ্ট হয় কিনা? একটা মুরগ যথেষ্ট হয় না? ও ভাই আমার, তো দ্রুত ভাবে এতগুলা নদীর ভিতরে বাংলাদেশে এতগুলা নদী আল্লাহ দিলেন, ওই নদীগুলার ভিতরেও একজন পুরুষ নদী যথেষ্ট। এই কথা আল্লাহ বলতেছেন, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জুরের কসম খাইলাম, আমি আল্লাহ সুফার কসম খাইলাম। সুফার কসম বলতে, জুরের কসম বলতে আমি আল্লাহ খাইলাম আসমানের কসম, আমি আল্লাহ খাইলাম মানুষের কসম। আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, জোরের কসম বলতে আমি আল্লাহ মানুষের কসম খাইলাম, জোরের কসম বলতে আমি আল্লাহ পাহাড়ের কসম খাইলাম, জোরের কসম বলতে আমি আল্লাহ আসমানের কসম খাইলাম, জোরের কসম বলতে আমি আল্লাহ জমিনের কসম খাইলাম, জোরের কসম বলতে আমি আল্লাহ নদীর কসম খাইলাম, জোরের কসম বলতে যা মাখলুক আছে, যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের কসম আমি আল্লাহ খাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে জুরের কসম বলতে আমরা বুঝলাম এখানে যদি সব বুঝাইতে যায় প্রত্যেকটা মাখলুকের নাম বলতে হবে, তারপর কসম খাইতে হবে। আল্লাহ এখানে বলেন ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। সমস্ত মাখলুকের কসম খাই আমি আল্লাহ বলতেছি, সমস্ত সৃষ্টি জগতের কসম খাই আমি আল্লাহ বলতেছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহকে লুকাইয়া একটা গুনাহ বান্দারে ও বান্দিরে, আমি আল্লাহকে লুকাইয়া একটা গুনাহ তুই করতে পারবি না। এখানে আল্লাহ জুরের কসম বলতে সমস্ত মাখলুকের কসম খাইলেন, আর বেজুরের কসম বলতে আল্লাহ যে বেজুরের কসম খাইলেন, বেজুর বলতে আমরা কি বুঝি? বেজুর বলতে দেখেন আল্লাহ এখানে আরেকটা সূরা আলোচনা করছেন, এটা বললে আমরা বুঝতে পারবো। এই সূরাটা আমার সাথে সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ কি একক নাকি দুইজন? আল্লাহ জোর না বেজোর? আল্লাহ জোর না বেজোর? কথা বলেন না কেন? আল্লাহ বেজোর। এই সূরার ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার আলোচনা আল্লাহ করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর একত্ববাদের কসম খাইলাম, আমি আল্লাহর কসম খাইলাম, আমি আমার সত্তার কসম খাইলাম, আমি আমার সত্তার কসম খেয়ে বলতেছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহকে লুকাইয়া একটা গুনাহ করা সম্ভব না। আল্লাহকে লুকাইয়া গুনাহ করা সম্ভব? সম্ভব না, কোনো কামই সম্ভব না। এই কথা আল্লাহ বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। একটা ব্যাখ্যা করলাম সুফা আর ভেতরে, আরেকটা ব্যাখ্যা করে বলাই যদি সময় থাকে ইনশাআল্লাহ কি কোন আলোচনা করবো ইনশাআল্লাহ। জুর বেজুর বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত আমার জুর বেজুরের কসম খাইছেন, এটা বলতে আল্লাহ নামাজের কসম খাইছেন। কিসের কসম?
কথা বলেন কিসের কসম? নামাজের কসম খাইছেন। আমি কি গুরুস্থান আলোচনা করতেছি মুর্দাদেরকে নিয়ে? তাহলে আওয়াজ দেন না কেন? জোর বেজুরের কসম বলতে আল্লাহ কিসের কসম খাইছেন? নামাজের কসম। নামাজ আবার জোর বেজুর কেমন দেখেন। ফজরেতে জোর, ফজরে জোর কিনা? ফজর নামাজে জোর, জোহরের নামাজে জোর, আসরেতে জোর, মাগরিবে বেজোর, এশাতে জোর, বেতেরে হইল বেজোর। জোর বেজোর আছে কিনা? এবার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জোর বেজোর বলতে নামাজের কসম খাইলাম। নামাজের কসম খাই বলতেছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহকে বাদ দিয়া একটা গুনাহ তোমরা করতে পারবা না। নামাজ আবার কেমনে দামি? নামাজ দামি হইল নি? নামাজের কসম আল্লাহ খাইলেন, নামাজ আবার কেমনে দামি হইল? একটা কথা ওকে শোনায় দেন, ছোট্ট একটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও দুনিয়ার মানুষ, ওই যে জমজম কুয়ার পার থেকে আমার নবী আপনার নবীকে সিনাকে চেক করা হলো, কুদরতি ভাবে অপারেশন করা হলো। কুদরতি অপারেশন করিয়া ভিতরের সব মাত্রা ধুইয়া আবার যখন অপারেশন শেষ করিয়া সাকসেস করিয়া আমার রাসূলকে নিয়া এবার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে দিল রওনা। এবার রওনা দিলেন একটা হেলিকপ্টার নিয়া। ওই হেলিকপ্টারের নাম হলো বুরাক। নামটা কি? বুরাক। ওই বুরাকের ভিতরে সওয়ার হইয়া যখন রওনা দিলেন ওই ফিলিস্তিনের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিলেন। এবার মাঝ রাস্তার ভিতরে চারবার আমার নবী আপনার নবী নামলেন। নামার পর চার জায়গায় দুই দুই করে চার নামাজ পড়লেন, দুই দুই করে দুই জায়গায় নামাজ পড়লেন, চার জায়গায় নামাজ পড়ার পর বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখান থেকে নবী আমার উর্দু ভ্রমণ করলেন, আসমান ভ্রমণ করলেন। এবার সিদরাতুল মুনতাহা পার হইলেন। এবার রফরফ আসলো। এইভাবে যাইতে যাইতে আমার নবী আরশে মহল্লায় চলে গেলেন। যাওয়ার পর সেখানে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি করলেন? কথা বলা শুরু করলেন। এবার আল্লাহ ডাকতে বলেন, বন্ধু আমার, ও আমার দোস্তু, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার পিয়ারা। দুনিয়ার মানুষ, দুনিয়ার বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় কিছু না কিছু নিয়ে যায়, কিছু না কিছু হাতিয়া নিয়ে যায়। আপনি যে আমার বাড়িতে আসছেন, আমার কাছে আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ রাসূল বলে, বন্ধু আমার, আমি যখন ওই যে জমিনে নামলাম, চারবার যখন নামলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যে জিনিসটা আমার পছন্দ হয় ওই জিনিসে হাত লাগাই আপনার জন্য নিয়ে আসার জন্য। আল্লাহ তোমার জন্য নিয়ে আসার লাইগা আমি হাত লাগাই। কিন্তু ওই জিনিস আমার বাসায় আমারে বলে, কি বলে জানেননি? ও কার জিনিস কার লাইগা হাতিয়া লয়ে যাইবা? কি বলে? কার জিনিস কার লিগে লয়ে যাইবা? কথা সহজ মনে বুঝেন নাই। এই যে একটা মোবাইলটা কিন্তু আমার। বললে কার? আমার খাদিমুল চাচাকে দিলাম, যে চাচা মোবাইলটা দিলাম। চাচা যদি আমার মোবাইল আমার দিয়ে বাচ্চা তোমার লেগে হাতিয়া। কথাটা বুঝতেছেন? এটা কি হাতিয়া হইব? আমার যদি হাতিয়া দেয় খাদিমুল চাচার পকেটটা দিব। কথাটা বুঝতেছেন না? কিন্তু আমার মোবাইল আমার নিয়ে যে আমার একটু হাতিয়া, এটা কি হাতিয়া হইব? এটা হাতিয়া হইতো না। কিন্তু চাচাটা যদি দেয় আমারে হাতি হইব কিনা? আরে বুঝেন না কেন? হাতি হইব কিনা? এবার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ জমিনে যখন ছিলাম, জমিনে যে জিনিসটাই ভালো লাগে, যে জিনিসটাই পছন্দ হয় ওই জিনিসে হাত লাগাই। আল্লাহ তোমার জন্য নিয়ে আসবো। এবার ওই জিনিসে বলে, ও আল্লাহর হাবিব, কার জিনিস কার জন্য হাদিয়া নিয়ে যান? আমি তো আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? সমস্ত মাখলুক কার সৃষ্টি? যদি বলেন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো আমি তো আল্লাহর সৃষ্টি। আমি আপনি কি আল্লাহর গোলাম না? আমি আপনার আল্লাহর গোলাম না? গোলাম বলতে লজ্জা লাগে? গোলাম আমাদের মালিক কে? জবান খুলে বলেন কে? আল্লাহ। আর গোলামের কোনো ইচ্ছা থাকতে পারে না, গোলামের কোনো টার্গেট থাকতে পারে না, গোলামের মন মতো গোলাম চলতে পারে না। গোলাম চলবে তো মালিকের মতো চলবে। কার মতো? মালিকে যেভাবে চাই সেভাবে চলবে।
এক লোক একটা গোলাম তৈরি করছে। গোলাম তৈরি করার পর বলতেছে, গোলাম তুমি কি খাইতে পছন্দ করো, তুমি কি পড়তে পছন্দ করো? ওই গোলাম বলতেছে, মালিক আমি তো গোলাম, গোলামের মন মতো চলবে না, গোলামের মন মতো গোলাম খানা খাবে না, গোলামের মন মতো গোলাম পোশাক পরবে না। তো গোলামকে মালিকে যে খানা খাওয়ায়, গোলামকে মালিকে যে পোশাক পরায়, গোলামকে মালিকে যেভাবে চালায়, গোলাম ওইভাবেই চলবে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ভাইয়ের আমার, আমি আপনি হলাম গোলাম, আমাদের মন মতো আমরা চলতে পারবো না। আল্লাহ তাআলা যেভাবে চাই ওইভাবে আমাদের চলতে হবে। কথা বুঝে আসছে? ও ভাইয়ের আমার, এবার আল্লাহ রাসূল বলে, আল্লাহ তোমার জন্য আমি কি দিয়ে হাদিয়া নিয়ে আসবো? জমিনে যেটার ভিতরে হাত লাগাই এটা বলে এটা তোমার, আসমানে যে জিনিস পছন্দ হইলো ভালো লাগলো ওই জিনিসে হাত লাগাইলাম, ওই জিনিসে আমার বাসায় আমরা বলে, ওগো আল্লাহর হাবিব কার জিনিস কার জন্য হাদিয়া নিয়ে যাও? এই জিনিস কার? আসমানে যে জিনিস আছে এগুলা কার ভাই? আল্লাহ। তাহলে আল্লাহ তোমার জিনিস জমিনেও, তোমার জিনিস আসমানেও, তোমার জিনিস তো আমি আল্লাহ তোমার জন্য হাদিয়া নিয়ে আসতে পারি নাই। আল্লাহ আমি হাদিয়া নিয়ে আসতে পারি নাই। তোমার মালিক একেবারে খালি হাতেও, বলেন না কেন, একেবারে খালি হাতেও আসি নাই। তাহলে একেবারে খালি হাতেও আসি নাই বলতে আল্লাহ রাসূল বুঝাইলেন, বলতেছেন আল্লাহ একেবারে খালি হাতেও আসি নাই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ তোমার জন্য তিনটা জিনিস এখানে হাদিয়া নিয়ে আসছি। কয়টা জিনিস বলার সময় নাই, খালি জায়গা রাখেন তিনটা জিনিস। আল্লাহ রাসূলকে আল্লাহ বলে, বন্ধু আমার তুমি যেহেতু আমার কাছে তিনটা জিনিস হাদিয়া নিয়ে আসছো, আমিও তোমার তিনটা জিনিস হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে তোমার সালাম, আমার পক্ষ থেকে তোমার রহমত, আমার পক্ষ থেকে তোমার বরকত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমার পক্ষ থেকে আমি সালাম দিলাম, আমি রহমত দিলাম, আমি বরকত দিলাম, আমার উম্মত কি দিল? এবার আল্লাহ তাআলা বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যাও বন্ধু যাও, তোমার উম্মতের জন্য তিনটা হাদিয়া, তোমার উম্মতের জন্য সালাম, তোমার উম্মতের জন্য রহমত, তোমার উম্মতের জন্য বরকত। এবার আল্লাহ রাসূল বলে, বন্ধু আমার আমি তো আপনার সাথে সরাসরি দেখে গেলাম, কথা বললাম, কিন্তু আমার উম্মত রহমত নিল, সালাম নিল, বরকত নিল, আপনার সাথে তো কথা বলতে পারলো না। আল্লাহকে এই চিন্তা বন্ধু আপনার করতে হবে না। আপনার উম্মত যখন দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইবে, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলা হয়ে যাবে। কেমনে কথা বলা হইবে? বান্দা যখন নামাজে দাঁড়াইয়া প্রথমে পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তরে বলে হামিদানি আবেদি। এই বান্দা যখন আগাইতে থাকে একটা করে আয়াত পাঠ করতে থাকে, আর আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা আয়াতের বদলে কথা বলতে থাকে, বান্দার সাথে জবাব দিতে থাকে। ও বন্ধু আমার, এইভাবে তোমার প্রত্যেকটা বান্দা বান্দির সাথে আমি আল্লাহ তাআলা 5 বার কথা বলবো। তোমার বান্দা বান্দিরও আমি ঠকাই নাই। ও ভাইরা আমার, তাহলে নামাজ দামি কি দামি না? এই জন্য আল্লাহ নামাজের কসম খাইলেন, আমি আল্লাহ নামাজের কসম খাইলাম, নামাজের বড় দামি জিনিস। নামাজের কসম খাইয়া আল্লাহ বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহকে লুকাইয়া একটা গুনাহ তোমরা করতে পারবে না। আরেকটা ব্যাখ্যা করি, আমার সময় শেষ, 1 মিনিট। জুরবেজুরের কসম বলতে, জুরবেজুরের কসম বলতে জিলহজ মাসের 9 তারিখ আর 10 তারিখের কসম। 9 তারিখ আর 10 তারিখ। এবার জিলহজ মাসের 9 তারিখ আর 10 তারিখের আবার কেমন দামি, এটা একটা ঘটনা আছে। 10 তারিখের একটা ঘটনা আছে, 9 তারিখের একটা ঘটনা আছে। বললে অনেক সময় লাগবে, কিন্তু আমার সময় শেষ, আমাদের চিঠি দিয়ে দিছে। যাই হোক, শুধু এতটুকু বললাম, জিলহজ মাসের 9 তারিখ এবং 10 তারিখের কসম খাইলেন আল্লাহ। কেন? জিলহজ মাসের 9 তারিখ অত্যন্ত দামি, জিলহজ মাসের 10 তারিখ অত্যন্ত দামি। এই জন্য আল্লাহ বলতেছেন, তার জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ এর কসম খেয়ে বলতেছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহকে লুকাইয়া একটা গুনাহ করা সম্ভব না। মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এই জন্য গুনাহ ছাড়তে হবে। আল্লাহকে লুকাইয়া একটা গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।